ইমন ইলেকট্রিক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা ব্যালেন্ডার রয়েছে। ব্যালেন্ডারটা নষ্ট হয়ে গেছে, তো অনেক দিন থেকে পড়ে আসছিল। সেক্ষেত্রে ব্যালেন্ডারটা আমরা খুলে নিলাম। আমরা এখন দেখব ব্যালেন্ডারটা কি কারণে ঘুরতেছে না, রান করতেছে না। সে সাথে পিছনের অংশ আমরা সুন্দরভাবে খুলে নিতেছি। আপনাদের বাসা বাড়িতে যদি এরকম কোনো ব্যালেন্ডার নষ্ট হয়ে থাকে, অবশ্যই আপনারা ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেই আপনাদের বাসা বাড়িতে যে ব্যালেন্ডারগুলো পড়ে আছে ইজিলি ভাবে ঠিক করতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন ব্যালেন্ডারের যে কর্ডটা আছে আমরা কারেন্টের মধ্যে প্রবেশ করছে, সেই সাথে আমরা চেক করে দেখলাম এখানে কোনো লাইন পাচ্ছে না, শুধু রেগুলেটরের মধ্যে কারেন্টটা শো করছে। তারপরে আমরা এখন দেখব, যেহেতু রেগুলেটরটা খুলতেছি, এখানে রেগুলেটর রয়েছে, ওভারলোড রয়েছে, সেই সাথে মোটর রয়েছে। মোটরের কয়েলটাও আমরা চেক করে দেখব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে কানেকশনগুলো আছে, তো কানেকশনগুলো আস্তে ধীরে আমাদের করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি এখানে যে ওভারলোডটা আমরা চেঞ্জ করে দেখব, দেখি এর কোনো সমস্যা আছে কিনা। তারপর আমরা ওভারলোডটা খুলতেছি, আমরা খুলে আমরা ডাইরেক্ট করে দেখব। তো আপনারা যখন কাজগুলো করবেন অবশ্যই আস্তে ধীরে কাজগুলো করবেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ওভারলোডের যে কানেকশন আমরা সুন্দরভাবে খুলতেছি। এখন আমরা ডাইরেক্ট করে আবার পাওয়ারটা দিয়ে দেব, দেখি ব্যালেন্সটা ঘোরে কিনা। তো অলরেডি আমাদের ব্যালেন্ডারের ডাইরেক্ট কানেকশন করা শেষের দিকে। এখন আমরা কর্ডটা আবার কারেন্টের মধ্যে প্রবেশ করব। এখন আমরা সিরিজ লাইনে আবার প্রবেশ করলাম, দেখতেছি কি কারণে ঘুরতেছে না। তো আমরা যতটুকু দেখতে পারলাম এখানে মোটরের লাইনটা কিছুতেই পাচ্ছে না। সেক্ষেত্রে রেগুলেটর লাইন সুন্দরভাবে কাজ করতেছে, বাড়তেছে, কমতেছে। তো আপনারা যখন কাজগুলো করবেন অবশ্যই সিরিজ লাইনে হোক মিটারে হোক সুন্দর করে চেক করে নেবেন। আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমরা চেক করে ফেলছি। তো এখানে মোটরের কোনো সমস্যা নেই, রেগুলেটরের কোনো সমস্যা নেই। এখানে শুধু ওভারলোডটা যে আছে, ওভারলোডের সমস্যাটাই বেশি হতে পারে। সেক্ষেত্রে আমরা ওভারলোডটা চেঞ্জ করে ফেলবো। ওভারলোডের সাথে যে লুপটা রয়েছে সেটাও আমরা চেঞ্জ করে দিব। আমরা ওভারলোডটা চেঞ্জ করে ফেলতেছি। আপনারা দেখতে পাচ্ছেন নতুন একটা ওভারলোড লাগিয়ে নিলাম। তো কিছু কিছু ব্যালেন্ডারে ওভারলোড থাকে, কিছু কিছু ব্যালেন্ডারে ওভারলোড থাকে না। আপনারা যখন এই পার্টসগুলো চেঞ্জ করবেন অবশ্যই একটা কোড দেওয়া আছে, কোড অনুযায়ী বাজার থেকে আপনারা অবশ্যই ক্রয় করবেন। তা না হলে এমনিতেই যখন আপনারা নিয়ে আসবেন কিছুতেই ম্যাচিং হবে না। তাই আপনারা কোড দেখে অবশ্যই বাজার থেকে ক্রয় করবেন, এরপরে সুন্দরভাবে ম্যাচিং হবে। আমরা অলরেডি ওভারলোডটা লাগিয়ে নিতেছি। আপনারা দেখতে পাচ্ছেন যেহেতু আমাদের ওভারলোডগুলো আনা ছিল, তাই আমরা ওভারলোডটা আবার লাগিয়ে নিলাম। কিছু ব্যালেন্ডারে ওভারলোড থাকে, আবার কিছু ব্যালেন্ডারে ওভারলোড থাকে না। তো ব্যালেন্ডার শুধু নষ্ট হয় ওভারলোডের কারণে তা না, রেগুলেটরের কারণে সমস্যা হতে পারে, মোটরের কয়েলের লুবের কারণেও সমস্যা হতে পারে। অনেক সময় কয়েল পুড়ে যায়। যেহেতু এখানে ওভারলোড রয়েছে, তো ওভারলোডটাই আমরা চেঞ্জ করে ফেললাম। আপনারা দেখতে পাচ্ছেন সে সাথে আমরা সুন্দরভাবে টেপিং করে নিলাম। আপনারা টেপিং করতে পারবেন, সোল্ডারিংও করতে পারবেন। যখন আপনারা টেপিং করবেন অবশ্যই সুন্দরভাবে টেপিংগুলো করবেন। যেহেতু এখানে কারেন্টের বিষয় রয়েছে, তো ভালো করে কাজ করাটাই সবচেয়ে ভালো। এখানে আমরা ওভারলোডের কানেকশনটা করে নিচ্ছি। আমার হাতে যে ওভারলোডটা দেখতে পাচ্ছেন এটা আগের ছিল, আর এখন আমি এটা লাগিয়ে নিব। যে লাল ওভারলোডটা দেখতে পাচ্ছেন মাথার মধ্যে লাল, এটা আমি লাগিয়ে নিতেছি। তো আপনারা এইভাবে কাজগুলো করবেন। তো এখানে আমি যতটুকু দেখছি সবই ঠিক আছে, শুধু ওভারলোডটার কারণেই এই কারেন্টটা পাস হয় নাই। সেক্ষেত্রে এই ব্যালেন্সটা নষ্ট হয়ে পড়ে আছে। আপনারা দেখতে পাচ্ছেন ওভারলোড লাগা আমার শেষের দিকে। এখন আমি তারগুলো সুন্দরভাবে এখানে ড্রেসিং করতেছি। তো ড্রেসিং করাটা সবচেয়ে ভালো। এলোমেলো থাকলে যে কোনো সময় তারগুলো নষ্ট হতে পারে, তাই আমরা সুন্দরভাবে ড্রেসিং করলাম। আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা এইভাবে ড্রেসিংগুলো করে নেবেন। এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এইরকম ভিডিও পাওয়ার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন আমরা সুন্দরভাবে রেগুলেটরটা এখানে লাগিয়ে নিচ্ছি। তো আপনারা এইভাবে লাগিয়ে নেবেন। তো এখানে একটা নাট রয়েছে, তো নাটটা অবশ্যই ভালো করে টাইট দিতে হবে। যদি আপনারা লুজ ফিটিং করে টাইট দেন যে কোনো সময় আবার খুলে যেতে পারে। সেক্ষেত্রে আমরা প্লাস দিয়ে সুন্দরভাবে টাইট দিতেছি। তো একবারে যে হেভি করে টাইট দিতে হবে তা না, এর পরিমাণ মতো আপনারা টাইট করে নেবেন। তো অলরেডি আমাদের রেগুলেটর লাগা শেষের দিকে। এখন আমরা রেগুলেটর যে ক্যাপটা রয়েছে তো সেই ক্যাপটা আমরা লাগিয়ে নিব। আপনারা এইভাবে কাজগুলো করবেন, এতে করে কোনো প্রকার সমস্যা হবে না। আপনাদের বাসা বাড়িতে যে ব্যালেন্ডারগুলো আছে, যেহেতু একটা ব্যালেন্ডারে অনেক টাকা দাম রয়েছে,
তো আপনারা এই ব্লেন্ডারগুলো এই ভিডিও দেখে ইজিলি ভাবে ব্লেন্ডারগুলো ঠিক করতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে রেগুলেটর ক্যাপটা রয়েছে সে ক্যাপটা আমরা লাগিয়ে নিতেছি। এরপরে আমরা লাইনটা দিব কারেন্টের মধ্যে, দেখি ঠিক আছে কিনা। তো আমি যতটুকু এখানে দেখতে পাচ্ছি শুধু ওভারলোডের কারণেই এই সমস্যাটা হয়ে গেছে। তো আর কোনো সমস্যা হবে না, আশা করি আমাদের ব্যালেন্সটা সুন্দরভাবে এখন রান করবে। সেক্ষেত্রে আমি পিছনে যে কেসিংটা আছে কেসিংটা সুন্দরভাবে সাইডটা নাট যে রয়েছে নাটগুলো লাগিয়ে নিব। তো অলরেডি আমি লাগিয়ে নিচ্ছি, আপনারা এইভাবে লাগিয়ে নেবেন। এখানে বেশি টাইট করা যাবে না, টাইট করলে যেহেতু প্লাস্টিক জাতীয় জিনিস ফেটে যেতে পারে, সেক্ষেত্রে আস্তে ধীরে কাজগুলো করতে হবে। স্বাভাবিকভাবে যতটুকু টাইট নেয় অতটুকুই আপনারা দিয়ে দেবেন। তো আমার নাটগুলো লাগা শেষের দিকে, এখন আমি ব্লেন্ডারের যে কর্ডটা রয়েছে কর্ডটা কারেন্টের মধ্যে আবার প্রবেশ করব, দেখি আমার ব্লেন্ডারটা ঘোরে কিনা। তো আশা করি ব্লেন্ডারটা ঘুরবে, কোনো প্রকারের সমস্যা হবে না। ব্লেন্ডারের যে কর্ডটা রয়েছে সিরিজ লাইনে আমি প্রবেশ করলাম। এখন আমি রেগুলেটরটা ঘুরাঘুরি করে দেখব, দেখি ব্লেন্ডার চলে কিনা। আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমার ব্লেন্ডারটা ভালো হয়ে গেছে, কোনো প্রকারের সমস্যা নেই, শুধু ওভারলোডের কারণে সমস্যাটা হয়ে গেছিল। তা আপনাদের বাসা বাড়িতে যদি এরকম কোনো ব্লেন্ডার নষ্ট হয়ে পড়ে থাকে, এই ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারা ইজিলি ভাবে ব্লেন্ডারগুলো ঠিক করতে পারবেন। অলরেডি আমাদের ব্লেন্ডারটা ভালো করা শেষের দিকে, আপনারা দেখতে পাচ্ছেন ব্লেন্ডার সুন্দর রান করতেছে। এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে সাথে থাকবেন এরকম ভিডিও পাওয়ার জন্য। আমাদের ব্লেন্ডার সুন্দরভাবে রান করতেছে, রেগুলেটরটা খুবই কাজ করতেছে, বাড়াইতেছে কমাইতেছে, কোনো প্রকার সমস্যা হচ্ছে না, আপনারা দেখতে পাচ্ছেন। তো আশা করি আপনারা সকলে ভালো থাকবেন, একটা লাইক দিয়ে আমাদের উৎসাহিত করবেন।